कालाबारनि पम सानै आनन्दनगर खरकसा नखुंनि हामजोनो सगै बाथारमानि ककसिलसा मुंबाय पूर्व महिला थानाव डेपुटेशन दैखा CPIML कक्टमा थुमेरकनि बिसिंतै आनन्दनगर जे नखुंनि हामजो सातकजाकमानि जास्टिस सानलायखा ताइ हास्तिनि करं जागाव अमहाय सित्रा पाति तमनि रगनो हापांनिबो खाक्ति करागियाप्रि रमियाहनिबो सेजालायखा ताइ जे चाया खायनो जेसे बदलनि फालंथुं मारमनाय हिनिनो बरनि खरां टिसालायखा CPIML তো আমি তো দোকানে কাজ করি আমার দুপুরবেলা ঘটনাটা হয়েছে কোন জায়গায় শ্যামাবাসার মেয়ের বাড়ি শ্যামাবাসার দিয়ে দিচ্ছি শ্যামাবাসার এই শ্যামাবাসার দিয়ে দিচ্ছি দুপুরে এই ঘটনাটা হয়েছে রাত্রে আমাদের ফোন করে রাখো কি হয়েছিল আগুন লাগাই দিচ্ছে আর মা মেয়ের জামাই আর মেয়ের মা মেয়ের জামাইয়ের নাম কি কৃষ্ণ দেবনাথ মেয়ের নাম কি তানিয়া নাম কবে হয়েছিল ঘটনাটা শুক্রবারে আপনারা খবর পেয়েছেন কেন আমরা ওই রাত্রেবেলা দুপুরবেলা নিচে জিবি আর রাত্রে 9টার সময় ফোন করছে এবার আমরা কিছু অনেক দিন বাদে ওটাকে আরেকবার কেস হয়েছে ওই থানার শ্রীনগর থানার মধ্যে ওই মায়ের দিন করছে টেয়া বসে কত দেওয়া করে দুনিয়া ফিস কত কিছু দিয়েছি তবেই কী করে মারা একদিন বাড়িটা ঠেংটা ফুলাই লেছে আমি তো কী করতেন মারছেন করে খাওয়া দেওয়া দিতেন না মাইরে একটা মাও নাই খাওয়া দেওয়া দিতেন ও মায়েরে খাদাইলাম ও মায়েরা বলে খাদাইলে এইসব কথা বলতে বুঝে যে বিয়ে দিয়েছেন কত বছর হয়েছে 4 বছর এটা কি বিয়ের পর থেকে অত্যাচার করে কবার দরবার হয়েছে এরা তো সব জানে এলাকার মানুষ মানে অত্যাচারটা করে কি কারণ ওই কদিন বাজারে টেয়া দেবো টেয়া লই আও আমার ইটা দেবো আমার বাইক কিনে দেবো ইটা কিনে দিত এন করতো তেন করতো আর মারা আর মারা হলো বিয়ে দিয়েছেন আজকে কত বছর 4 বছর মেয়ের বয়স কত মেয়ের বয়স 25 জামাইয়ের 35 এখন আপনারা কি চান হ্যাঁ এখন আপনারা কি চান আমরা এটা বিচার চাই এসব জানে আর জীবনে কেউ না হয় এরকম চাই মারা গেছে কবে মারা গেছে কালকে এখন আপনারা কইয়েছেন হ্যাঁ এখন আপনারা কইয়েছেন আমরা থানাতে আপনি কি এফআইআর করবেন কার নাম তার জামাইয়ের নামে জামাইয়ের মার নাম আমার তো নাতিও আছে নাতি দেখে এরা সব দেখছেন ইয়াতে সব করতে হইব এরা যা এরা মায়ের ভবিষ্যৎ সব কিছু এরা করতে হইব কত বছর বয়স নাতি বাচ্চার 4 বছর বাচ্চাটা বন্ধু মারতো কালকা পূর্ণ দিচ্ছে আমার সামনে বাচ্চাটা বন্ধু দিচ্ছে বাচ্চাটা সব দেয় আগে যে কেস করছিলেন এই কেসের কি কোনো কিছু হয়েছে না আগে কেস করছি এবারে বিচার প্রধান মেম্বার লইয়া বিচার টিচার হয়েছে ওইয়া মাংস কইরা এবারে আবার দিচ্ছে হ্যাঁ লইয়েছিলাম তারপরে আবার মাংস কথা হয়েছে এবারে আবার লইয়া দিচ্ছে দিয়ে আবার বাড়ি ঘরে কি মারধর করতে হবে হ্যাঁ ডেলি মদ খাই থানার মানুষ হাসপাতালে লুট হয়েছে মদ খাই লুট হয়ে রয়েছে এইসব কথা বলতে কইছে সব মানুষ এখন কিভাবে খালি ডর দেয়া তো তোর বুঝি কিছু কর তাহলে তুই তোরা ভালাই দিয়ে দাম গান নিতে কিছু এই কথা বলতে কইছে এক্ষণে যে মারছে কিভাবে মারছে হ্যাঁ এক্ষণে কিভাবে মারছে আগুন লাগে আগুন লাগাইছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শান্তি নাম বাড়ি কোন জায়গায় মলয়নগর আর মেয়ের বাড়ি শ্যামাবাসার এটা কোন জায়গা বাইপাসের লাগে আনন্দনগর এটা কালকে একটা তানিয়া নমো আনন্দবাজার আনন্দনগর বাড়ি তানিয়া ওকে 3-4 দিন আগে ওর স্বামী এবং ওর শাশুড়ি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। কালকে রাতে মেয়েটা মারা যায় জিবি হসপিটালে। তো এই জন্য আমরা
এই ব্যাপারে ন্যায় বিচার যাতে পাই, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত পরিবার যাতে ন্যায় বিচার পায়, তার জন্য আমরা এই থানাতে এসেছি এবং আমরা মামলায় যাব। আপনারা জানেন এই বর্তমানে সারা দেশ জুড়ে আমাদের রাজ্য মেয়েদের উপর নির্যাতন প্রচণ্ডভাবে বেড়ে গেছে। প্রচণ্ডভাবে নির্যাতনের জন্য সামাজিক বিভিন্ন কারণে মেয়েরা আজকে অপদস্থ, নির্যাতিত, এর প্রতিকার হচ্ছে না। আমরা সবাই বলছি মেয়েদের বিরুদ্ধে অন্যায় বন্ধ করতে হবে। মেয়েরা যখন আমরা দেখি অদ্ভুত ব্যাপার, যেই পৃথিবীতে মেয়েরা স্যাটেলাইটে যাচ্ছে, মেয়েরা দেশ চালাচ্ছে, মেয়েরা সেনাবাহিনীতে যাচ্ছে, সেই সময় পাশাপাশি গরিব মানুষের পরিবারগুলোর উপরে, মহিলাদের উপরে, মেয়েদের উপরে নির্যাতন চলছে পরের জন্য। এই অভিশপ্ত ব্যাপারটা আমাদের দেশ থেকে এখনও মুছে যায়নি, সেটা এখনও মোছা যায়নি। আমরা চাই সরকার সেটা ন্যায় বিচার দিক, আমাদের আদালত ন্যায় বিচার দিক, যাতে মেয়েদের উপরে এই ধরনের বর্বর আক্রমণ না নেমে আসে, মেয়েদের যে অধিকার যাতে সুরক্ষিত থাকে। সেই জন্য আজকে আমাদের আশা, আমরা কালকের মধ্যেই এটা এফআইআর করব। আমরা মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাইব, যাতে এই ধরনের ঘটনা না হয়, আর ক্ষতিগ্রস্ত পরিবার যাতে এই ন্যায় বিচার পায়, তার যাতে উপযুক্ত বিচার হয়। যারা আগুন লাগিয়ে মেরেছে তাই হাজব্যান্ড এবং ওর স্ত্রী, এই জন্যে আমাদের আশা। আপনাদের মাধ্যমে আমরা এটা সরকারের কাছে এবং আদালতের কাছে এই আবেদনই জানাবো যে এইগুলো যাতে বন্ধ করার জন্য যথেষ্ট কার্যকরী উদ্যোগ নেওয়া হয় এবং সমাজে যাতে সবাই এগিয়ে আসে। আজকে আনন্দনগর, মলয়নগরের আদিবাসীরা, ছেলেরা এখানে এগিয়ে এসেছেন, এটা অদ্ভুত ব্যাপার, সুন্দর ব্যাপার। এই ধরনের অসহায় একটা পরিবার যখন বিপদে পড়েছে, অসহায় একটা পরিবারের উপর যখন নির্যাতন হয়েছে, তখন কিন্তু আজকে যারা এখানে দেখছেন তারা কিন্তু নিঃস্বার্থভাবেই এই পরিবারটার পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা আবেদন করব সব জায়গাতে যাতে এইভাবে মানুষের পাশে সবাই দাঁড়ায় ন্যায় বিচারের জন্য।